وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। আদম এবং ইবলিস এই দুই অস্তিত্বের চিরন্তন লড়াই কিয়ামত পর্যন্ত যা চলবে। আমরা কোরআনে 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বর্ণনা করেছেন সেই কোরআন থেকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করছি। আমরা সূরা সাদ প্রথম, তারপরে সূরা হিজর এবং তারপরে সূরা তাহা, এই 3 জায়গায় আমরা এ পর্যন্ত আমরা অনুসন্ধান চালিয়েছি বা আমরা তেলাওয়াত করেছি এই জায়গাগুলো। আজকের ধারাবাহিকতায় আজকে আসবে সূরা বনী ইসরাঈল থেকে আমরা সেই একই বিষয় আদম এবং ইবলিস যে 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আলোচনাটা উল্লেখ করেছেন, আমরা সেখান থেকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনী ইসরাঈল আয়াত 61। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। সব জায়গার মতো এখানেও সেই একই কথা আছে, যখন বললাম ফেরেশতাদেরকে সিজদা করো আদমকে। মানে একটা জিনিস আমরা একটু যদি দেখি তাহলে আমরা শুরুতেই এই জিনিসটা একটু মানে ছুঁয়ে নেই আলোচনার মধ্যে। যেমন হলো যে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এখন আল্লাহর পক্ষ থেকে যদি একটা প্রস্তাবনা আসে এইরকম ভাবে যে তোমরা বিশ্বাস করবে, বিশ্বাস এবং আস্থা আনবে আল্লাহর প্রতি এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই তো আমাদের ঈমানের দাবি। মানে এই 5টি না হলে আমাদের বিশ্বাস পূর্ণ নয় বা বিশ্বাস স্পষ্ট নয়। তাহলে এখন আমরা যদি মানুষের পক্ষ হয়ে দাঁড়াই আর আল্লাহর পক্ষ থেকে যদি প্রস্তাবনা এমন আসে যে আমাকে বিশ্বাস করবে এবং আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, তাহলে এখানে কিন্তু তিনি ওই একইভাবে তাকে যেমন বিশ্বাস করবো একইভাবে ফেরেশতাদেরকেও বিশ্বাস করবো। তাহলে ফেরেশতারা একটি সৃষ্ট অস্তিত্ব, একটি মাখলুক যা তার সৃষ্ট অস্তিত্ব, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে তিনি এবং ফেরেশতাদেরকে এক জায়গায় রেখেছেন। আমরা এই বিষয়টা একটু জায়গাটা শনাক্ত করে নিই যে তাহলে আমরা কোন জায়গায় আছি। মানে আমরা এমন এক অবস্থানে আছি যেখান থেকে আল্লাহ অদৃশ্য গায়েব, তাকে যেভাবে বিশ্বাস করার দায়িত্ব আমাদের, একইভাবে ফেরেশতাদেরকেও বিশ্বাস করার দায়িত্ব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবং তার ফেরেশতারা মানুষকে তৈরি করার পরে একসাথে দাঁড়িয়ে, যদিও এই ফেরেশতাদেরকে দিয়ে তিনি মানুষকে সিজদা করিয়েছেন, কিন্তু ঈমানের ক্ষেত্রে ফেরেশতারাও অদৃশ্য, জিনও আমাদের কাছে অদৃশ্য। কিন্তু কোশ্চেন হলো যে আল্লাহ এবং মানে ফেরেশতাদের যদি এক লাইনে দাঁড় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে যেভাবে বিশ্বাস করবা সেভাবে আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। তাহলে এখানে দাঁড়ালো এই যে আল্লাহ এবং ফেরেশতা এক পক্ষ, জিন আর মানুষ আর এক পক্ষ। একটা কেমন একটা বিভাজন, তাই না? বস্তু ঊর্ধ্ব অস্তিত্ব আল্লাহ এবং ফেরেশতা, আর বস্তু অস্তিত্ব জিন এবং মানুষ। হ্যাঁ, তাহলে এখন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি আর কোনো কারণে যে তারা আমার গোলাম হবে, তারা আমার গোলামি করবে। তাহলে এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটাকে আমরা ধরতে পারি বা বুঝতে পারি যে আমরা তাহলে কোন জায়গায় আছি, কোন অবস্থানে আমরা দাঁড়ানো আছি। এখানে যখনই বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, যখন আমরা বললাম ফেরেশতাদেরকে, যখন আমি বললাম ফেরেশতাদেরকে বা আমরা বললাম ফেরেশতাদেরকে উসজুদু লিআদম ফাসাজদু, আদমকে সিজদা করো, সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। এখন তার বক্তব্য, তাই না? আমরা সূরা সাদে কি পড়েছি যে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন,
ইল্লা ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এটা তো না, ইল্লা ইবলিস। ক্বালা, ওখানে তো কথা আসছে, ওখানে ইবলিস করলো না শুধু, আর এখানে যেটা ইবলিস বলছে ক্বালা আসজুদু, আল্লাহকে উল্টা প্রশ্ন করছে, আমি তাকে সেজদা করব লিমান খালাকতা তিনা, যাকে তুমি বানিয়েছো কাদা দিয়ে। মানে আমরা যখন ধরনটা, মানে ওই যে বললাম যে আদম ইবলিস এবং আল্লাহর, মানে আদমের সাথে বা ইবলিসের সাথে আল্লাহর যে কথোপকথন, এই কথোপকথনের মধ্যে অনেক রহস্য আছে। এই কথোপকথনের ধরন থেকে আল্লাহকে তুচ্ছ করছেন, নাকি তাকে কোনো দায়িত্ব দিচ্ছেন, নাকি তাকে তার বিবেচনাকে আল্লাহ তাআলা একটা মানে মূল্যায়ন করছে যে ঠিক আছে মন্দ হোক ভালো হোক, এটাও একটা বিবেচনা যা আমাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে শিক্ষা দিচ্ছে। মানে এর বাস্তবতাটা অনুধাবনের জন্যই এই চেষ্টা, আসলে ঘটনাটা কি। তখনই আমাদের শনাক্তিকরণ, আমাদের অবস্থানের শনাক্তিকরণটা, যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এই সৃষ্টিগুলোর মধ্যে। আমরা আশরাফুল মাখলুকাত ছোটবেলা থেকে শুনে আসি, কিন্তু নিজেদের মধ্যে সে আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি আছে তার মধ্যে আশরাফ, শ্রেষ্ঠ সৃষ্টি, এর কোন বৈশিষ্ট্য তো দেখি না নিজেদের, বরং দেখি নিকৃষ্টতর। চারিদিকে তাকালে দেখি কি, যে সৃষ্টির মধ্যে নিকৃষ্টতর হল মানুষ। এটা কেমন কথা, শুনি আশরাফ আর দেখি একেবারে আতরাফ। তাহলে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা, ইবলিস বলছে আ আসজুদু লিমা খালাকতা তিনা, তাকে সিজদা করব আমি যাকে তুমি সৃষ্টি করেছো কাদা দিয়ে। ওখানে কি বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন যে মা মানা আকা আল্লাহ তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি দুই হাতে সৃষ্টি করেছি যাকে, তাকে কিসে বাধা দিল তোকে যে সিজদা করলি নেই বা সিজদা করলি না। সে বলল কি আনা খায়রুম মিনহু, এটা আমরা শুরুতে প্রথম যেটা আমরা সূরা সাদে পেয়েছি, আনা খায়রুম মিনহু, সে দেখালো বস্তুগত পার্থক্য। মনে আছে তো, সে দেখালো বস্তুগত পার্থক্য, যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আবার এখানে কি বলছে, এখানে কত তুচ্ছ করছে সে, আসজুদু লিমান খালাকতা তিন, আমি তাকে সিজদা করব যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। তারপরের কথাটা আরো ভয়ঙ্কর, ক্বালা আরাআইতাকা, মানে আল্লাহকে উল্টো চার্জ করছেন আল্লাহ আল্লাহ, তুমি দেখো নাই, হাদা আল্লাযী কাররামতা আলাইয়া, এ যাকে তুমি আমার চাইতে সম্মান দিলে, সম্মানিত অবস্থান দিলে। লাইন আখারতানি, যদি তুমি আমাকে একটু সময় দাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, লা আহতানিকান্না যুররিয়াতাহু, ধ্বংস করে ছেড়ে দেব ওর সমস্ত বংশধরকে, ইল্লা খালি, সামান্য কিছু হাত থেকে ছুটে যেতে পারে, কিছু ব্যতিক্রম ছাড়া বাদ বাকি সব ধ্বংস করে দেবে। এখন যেই প্রেরণা এবং যেই যেই প্রেরণা নিয়ে এই বিষয়টাকে বারবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছি, সেটা হলো যে আমাদের মানে মুসলমানদের মধ্যে বা মুসলিম শিশু প্রাইমারি শেষ করার আগে সে আদম ইবলিসের কাহিনী তার কাছে পরিষ্কার থাকে। কারণ একটা সময় যখন এই জিনিসগুলো নিয়ে আমি আমার যৌবনে ভাবনা চিন্তা করতাম, তখন একটা আর্টিকেল আমার লেখা ছিল যে যুদ্ধ জয়ের সম্ভাবনা তার ক্ষেত্রেই সবচেয়ে বেশি থাকে, অন্তত 35 বছর 40 বছর হয়ে গেছে, সেই লেখাটা আছে আমার এখনো। তো যে যুদ্ধ জয়ের সম্ভাবনা তার ক্ষেত্রেই বেশি থাকে যে শত্রুর শক্তি সম্পর্কে যে সম্যক অবগত, সবচেয়ে বেশি অবগত, শত্রুপক্ষের শক্তি সম্পর্কে যে সব মানে বেশি অবগত, তারই যুদ্ধ জয়ের সম্ভাবনা বেশি। তাহলে আমরা শয়তান যে কিরকম, কতটা শক্তি, এ শক্তি সে পেল থেকে, কে তাকে দিল,
এবং শয়তান আদৌ কেন সৃষ্টি করা হয়েছে, আমাদের বিরোধিতা সে করছেই বা কেন, একটু কিছুই আমরা জানি না, অথচ আমরা মুসলিম। তাহলে এখানে যদি তিনটা জায়গায় যে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে, তাই না, মাঝখানে বাধা কি? এই দুনিয়ার হাজারো রঙ্গরসের মেলা, তদুপরি আছে শয়তান যে ভিতর বাইরে থেকে আমাদেরকে মানে আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তো আল্লাহর পথে যেতে বাধা দিচ্ছে এমন এক মহাশক্তি যে মেধা, যোগ্যতায়, শক্তি, সামর্থ্যে আমাদের সমান, বরং মানে কোন কোন মাত্রায় বেশি, সে সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তো আমরা আল্লাহর কাছে যাবো কিভাবে? মানে গোটা বিষয়টা যে আমাদের যে 1500 বছর কেটে গেল যে রাসূলের পরে, কি হিসাবে কেটে গেছে, কি নিয়ে কেটে গেছে, কি দিয়ে কেটে গেছে, সমস্ত মানে যাকে বলা যে ইসলামী লিটারেচার খুঁজলে শয়তান বা ইবলিস এই আইটেমটা কি পাওয়া যাবে? কতটুকু পাওয়া যাবে? তাহলে এখন তো এরকম বলতে ইচ্ছা করে যে তাহলে যত ওলামায়ে কেরাম ছিলেন এই পর্যন্ত, যত বিশেষজ্ঞ আলেম, যত মুহাক্কিকিন ছিলেন, তারা সবাই তাদেরকে শয়তান এত বড় একটা প্রতারণার মধ্যে ফেলে যে আমার কথা আপনারা কেউ বলবেন না, আমার কথা যেন কেউ জানতে না পারে। তারা এমন ভাবে শয়তানকে ইগনোর করেছে, এগুলো সাবজেক্টই না, অথচ বিস্ময়কর ভাবে কোরআন পড়লে দেখা যায় যে আল্লাহ এটাকে সাবজেক্ট করেছে এবং ভয়ঙ্কর সাবজেক্ট করেছে। এবং প্রথমে সূরা সাদে বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য এটাই একমাত্র মানে ঘটনা যেটা মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, নাবাউন আযীম, বিরাট সংবাদ। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, তুমি কি দেখোনি বা তুমি দেখেছো কে যাকে তুমি আমার চাইতে সম্মানিত করেছো, আমার উপরে সম্মান দিয়েছো। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আখতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, ধ্বংস করে রেখে দেবো আমি ওর পুরো বংশধরকে। তাহলে গোটা প্ল্যানটা দেখি এখানে গোটা প্ল্যানটা তাহলে সকলের জানা, আদমেরও জানা, ইবলিস ফেরেশতাদেরও জানা, যে মানুষ নিয়ে, মানবতা নিয়ে কি হচ্ছে। প্রসঙ্গ আদমের, কথা হচ্ছে আদমকে নিয়ে, কিন্তু সেখানে ওর সমস্ত বংশধরকে আমি ধ্বংস করে রেখে দেবো। সূরা সাদে যেখানে প্রথম আমরা শুরু করেছি, সেখানে আমরা কি পেয়েছি যে ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, কারখানা কমপ্লিট ছিল তখন, মানে টোটাল প্ল্যান প্রোগ্রাম সব রেডি ছিল, পৃথিবীও দেখা যাচ্ছিল, খালি মান মশলা সেখানে পড়বে। এখন শুধু মানে মানুষ পর্যায়ক্রমে আসবে আর পরীক্ষা দেবে আর চলে যাবে, পরীক্ষা দেবে আর চলে যাবে, মানে রোহুর প্রোগ্রামে যাই এই কথাটা বলছে। হ্যাঁ, তারপরে সমস্ত মানুষ তখন উপস্থিত, আলোস্ত বেরোবে। একটা জায়গায় তো শয়তানের কথা আল্লাহর কথা একই তো, ইল্লা কালি, ইল্লা কালি, এই কালিলের জায়গায় দুইজনই এখন সমান সমান। হ্যাঁ, ক্বালা ইযহাব ফামান তাবিআকা, যাও এখন যে তোমার অনুসরণ করবে, মিনহুম ওদের মধ্যে থেকে, ফাইন্না জাহান্নামা, তাহলে জাহান্নাম, জাযাউকুম জাযাআম মাওফুরা, বিনিময় পুরস্কার হিসেবে পরিপূর্ণ পুরস্কার, প্রতিফল দেওয়া হবে। এইবার একটা সিচুয়েশনের সামনে আমরা আসছি, এখন আমরা দেখে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই শক্তিগুলো তাকে দিচ্ছে। ওই যে এখন ওখানে আর একটা কথা নিতে হবে, এখানে সে বলেছে যে লাইন আখারতানি, যদি আমাকে একটু সময় দাও। আর সূরা সাদে আমরা কি পেয়েছি? সূরা সাদে আমরা পেয়েছি যে আমাদেরকে যে না না, ওই যে অবকাশ দাও। হ্যাঁ, ফানজিরনি فإنك من المنذرين إلى يوم يبعثون। আবার সূরা ইয়াতে এসেছে, আমরা মানে হিজরে এসে ইয়াউমিদ্দিন, ইলা ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে এসে আমরা যদি খুলে খুলে দেখি, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা,
একদম খুলে খুলে আলাদা আলাদা করে ওয়াস্তাফজিজ ভোলাতে চেষ্টা কর বা ভোলা। মান ইস্তাতাআতা মিনহুম ওদের মধ্যে থেকে যাকে যাকে তুই পারিস, ঠিক আছে? বিসাউতিকা তোর কণ্ঠস্বর দিয়ে, এখানে আছে কথা দিয়ে, বিসাউতিকা তোর শব্দ দিয়ে। এখন আমরা যদি চারিদিকে তাকাই আমাদের এখনকার এই আধুনিক বিজ্ঞানের যুগে যা চারিদিকে যে ছড়াছড়ি শয়তানের কণ্ঠস্বর, তাহলে কি? তাহলে কোরআন যদি আমরা তেলাওয়াত করি তাহলে একটা শব্দ উচ্চারণ হয়, হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আল্লাহর কণ্ঠস্বর, রসুলের কণ্ঠস্বর, আল্লাহ রসুলের কণ্ঠস্বর, আল্লাহর দেওয়া কথা যা এখন বাঁচতেছে। এইটুকু ছাড়া বাদ বাকি সারা পৃথিবীতে যত গান বাজনা, কবিতা, সাহিত্য, লেকচার, রাজনৈতিক লেকচার, বক্তৃতা, সংবাদ, যত কিছু আছে যা শোনা যায় কান দিয়ে, নাটক, সিনেমা, মিউজিক, যত কিছু আছে যা কান দিয়ে শোনার মতো, বেসাউতিকা তোর কণ্ঠস্বর দিয়ে। সবকিছু কি? সবকিছুই শয়তানের কণ্ঠস্বর, এক শব্দ আদার দেন কোরআন। তাহলে এখন আমরা যদি আমাদের এখনকার প্রচলিত ওয়াজের মাহফিল বা যে কোনো জায়গায় আমরা এখন যদি কি জানি বলে ওই যে এখন ইসালে সওয়াব, হ্যাঁ, এগুলা যদি দেখি আমরা, সেখানে গিয়ে কি দেখি? যে হয়তো একখানা কোরআনের আয়াত ভুল ক্রমে হয়তো হুজুর পড়েছেন, কিন্তু উনি যে সমস্ত বক্তব্য রাখছেন বা বলছেন তার সাথে আল্লাহর পথে দাওয়াত বা মানুষকে সাবধান করা এর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। উনি কিছু কেচ্ছা কাহিনী গল্প গুজব বলে আমি মানে বা কমিটিরও মানে চোখ থাকে যে উনি জমাইতে কিরকম পেরেছে। যেমন এখন আমাদের বাড়িতেই ইয়া হয়ে গেল যে চরমনায় হুজুরকেও নিলাম কিন্তু তিনি জমাইতে পারেন নাই, জমাইছে আমাদের সেই মৌলানা রুহুল আমিনী। এই হলো হলে মানে মাহফিলের মূল্যায়ন, তাও আমাদের বাড়িতে। আমার মাহফিল এর চাইতে অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো তাহলে ক্বালা ইযহাব ফামান তাআত ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, এক তোর কণ্ঠস্বর দিয়ে যাকে যাকে পারিস ভোলাও তুমি। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা চড়িয়ে দাও বা চড়াও হও ওদের উপরে তোমার ঘোড়সওয়ার দিয়ে, ঘোড়সওয়ার বাহিনী দিয়ে। তার মানে কি ঘোড়সওয়ার বাহিনী কেন বলা হলো খাইলিকা? তোমার ঘোড়া দিয়ে বা ঘোড়সওয়ার দিয়ে। তো তার মানে দুটো জিনিস এখানে, একটা অস্তিত্ব ঘোড়া, আর একটা অস্তিত্ব তার উপরে যে সওয়ার হয়ে আছে। তাহলে ইবলিসের ঘোড়সওয়ার বাহিনী আছে, কি সেটা? বস্তুগত আয়োজন যদি ধরি, এটা চাই, ওটা চাই, হ্যান চাই, ত্যান চাই, মেলে কিনা? ওয়া রাজিলিকা আর তোমার পদাতিক বাহিনী দিয়ে। তার মানে চড়াও হওয়া ওদের উপরে, আক্রমণ করো ওদেরকে, আল্লাহ দিচ্ছেন তোর ঘোড়সওয়ার বাহিনী দিয়ে আর তোর পদাতিক বাহিনী দিয়ে। ভাবতে পারি মানে মানুষের বিরুদ্ধে যে ইবলিস চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জারকে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন। মানে আমরা আমাদের যে শনাক্ত করতে চাই যে কোন জায়গায় আছি আমরা, যে শুনি মানুষ আশরাফুল মাখলুকাত আর দেখি একেবারে মানে আসফালা সাফিলিন, কারণটা কি? নিকৃষ্টতর সৃষ্টিতে এত হিংস্র, এত মায়াহীন, দয়াহীন আর তো দেখি না। এত স্বার্থপর কোন প্রাণী তো দেখা যায় না। তাহলে তো আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা, চড়াও হ ওদের উপরে তোর ঘোড়সওয়ার দিয়ে, বাহিনী দিয়ে, ওয়া রাজিলিকা পদাতিক বাহিনী দিয়ে। তাহলে তিনটা গেল। ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই কেমন কথা? এবং অংশীদার হ ওদের
সম্পদে এবং সন্তানে। এটা কিভাবে সম্ভব? এখন এখানে আমি আমাদের তো আমরা যে সেই হাদিসের কথা বলি সেখানে তো আছে, এবং ইরানি সূত্রেরও একখানা হাদিস আমি দেখেছি, একটা ওই আপনার ওদের যে নিউজ লেটার আছে সেখানে, যে রসুল একজন লোক সম্পর্কে মন্তব্য করেছেন, তখন জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ আপনি এটা বললেন কিভাবে? তখন বলেছে কেন? সহবাসে তো শয়তান অংশীদার হয়। তো যদি প্রতিরক্ষা না থাকে, তাই না, প্রতিরক্ষা না থাকে, মানে যাকে বলে স্বামী স্ত্রীর সঙ্গতে, তাহলে সেখানে শয়তান অংশীদার হয়, এবং সেই সন্তানেও সে অংশীদার থাকে। আমি ওই যে সূরা তহায় যে বললাম যে আমাদের জন্য এই সমস্ত পয়েন্টগুলো মনে রাখি, ওখানে আল্লাহ দেখাচ্ছেন ইন্না হাদা, একজন মামুন, ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, একটি অস্তিত্ব, একই সঙ্গে স্বামীরও শত্রু স্ত্রীরও শত্রু, দুজনের সঙ্গেই সে খেলতে পারছে। যখন বের করে দিলেন, ওখান থেকে নামিয়ে দিলেন যে এখানে এটা এই ঘটনাটা ঘটেছিল, সেখান থেকে এহবেতু মিনহা জামিআন, তোমরা এখান থেকে একত্রে নেমে যাও, একসাথে নেমে যাও, বাদুকুম লিবাদিন আদু, তোমরা কিন্তু একে অপরের শত্রু। তিনজনের যদি একে অপরের শত্রু হয়, এটা কেমন? এটা তো পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন যে এই হল, এই একটা শয়তানকে দেখিয়ে বলছেন ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, এই একাধারে তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এখন কি হচ্ছে, এখানে তো পরিষ্কার কোরআনে দলিল পেয়ে গেলাম, ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অংশীদারিত্ব কর ওদের সম্পদে এবং মানে সন্তানে। এখন সম্পদে অংশীদারিত্ব করতে কি বুঝি সেটাকে আমরা বুঝে নেই, যে হালাল হারামের বাছ বিচার যারা করে না, পয়সা লাগবে আমার। এখন এটা আল্লাহ তাআলা যেই আমাদেরকে উপার্জনের যেই মানে শর্ত দিয়েছেন, সেরকম সেই শর্তপূর্ণ উপার্জন হচ্ছে কিনা এই বিবেচনা এখানে নাই। পয়সা লাগবে, তো পয়সা আলাদের পয়সা লাগবে, এটা তো দেখতেই পাই আমরা পরিষ্কার। বহু বড় বড় দাড়িওয়ালা এবং বহু বড় বড় নামাজি হজ করেনেওয়ালাকেও দেখেছি, আরে ভাই রাখেন তো, এখন আর সেই দিন নাই, ওটা পারা যায় না। এখন ইলেকট্রিসিটি বিল না মারলে, গ্যাস বিল চুরি না করলে তো কিসের ব্যবসা? ব্যবসা হবে করতে, ব্যাংকের সাথে সুদি লেনদেন না করলে ব্যবসা হবে করতে, বলে না? আপনি মাসলা নিয়ে আসছেন, শিকাল একাল নয়। তাহলে তাদের উপার্জনে যেন শারিকহুম ফিল আওলা আমওয়াল, উপার্জনে সম্পদে অংশীদারিত্ব কর, ওয়াল আওলা, তো আওলাদে অংশীদারিত্ব কিভাবে করবে? একদম জন্ম থেকেই। এখন যদি আমরা সিনসিয়ারলি প্রত্যেকে যার যার অবস্থানে আমরা একটু মানে ইয়া করি, যাকে বলে দেখি, তাকিয়ে দেখি, তাহলে রোজার মাসলার সময়, রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান যখন তিনি দিচ্ছেন, তখন তিনি একটা জিনিস মানে আমাদেরকে বলে দিচ্ছেন, যে এখানে একটু খেয়াল করি আমরা, 187 সূরাতুল বাকারা, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু, রমজানের রাতে স্ত্রী সহবাস হালাল করা হলো, মানে ওই যে ইলা নিসাইকুম, তোমরা তোমাদের নিসার কাছে, স্ত্রীদের কাছে যাও। আচ্ছা, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, পরিচয় করিয়ে দিচ্ছেন আমরা। তোমাদের ভিতরে যে উত্তেজনা, যে কাম ক্রোধ আমি দিয়েছি, এর এর মানে তোমার পর্দা, তা তোমাদের জন্য স্ত্রীরা, আবার স্ত্রীর জন্য তোমরা। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, মানে তোমাদের মধ্যে যে সমস্ত দুর্বলতা আছে, এগুলো ঢাকবে সে, আর তাদের তার দুর্বলতা থাকবা তুমি। যেমন আবার অন্যভাবে এক্সাম্পল হয়, যেমন এই যে কাপড়টা পরা আছি আমি, দেহের সঙ্গে আর এর সঙ্গে তো কোনো পর্দা নেই। এই যে লেবাস আমার, এই লেবাসের সঙ্গে আর দেহের মাঝখানে তো কোনো পর্দা নেই, আছে? তো স্ত্রীর ঠিক সেই রকম।
আচ্ছা, আলিম আল্লাহ, আল্লাহ জেনেছেন, আন্নাকুম কুনতুম তাখতানুন, তোমরা খেয়ানত করতে। অর্থাৎ এটা ঐতিহাসিক সূত্র থেকে শোনা যায় যে রোজাও রাখতো, আবার স্ত্রী সহবাসটাও করতো, করে আবার করতো কি, তোরা নিজেরা আনফুসাকুম, মানে নিজেই পস্তাতো যে হ্যাঁ কাজটা করা ঠিক হয় না। কিন্তু তখন এটা জানা ছিল না ঠিক হয়েছে কি হয়নি, জানা ছিল না। কিন্তু নিজের কাছে মনে হতো কাজটা ঠিক হয়নি, কারণ ইহুদিরা রোজা রাখতো, তাদের তো একেবারে সকাল থেকে, মানে যখন থেকে রোজা রাখতো তখন থেকে আবার 24 ঘন্টা পরে আবার সেই সময় ইফতারি খাওয়া, তাদের রোজা ছিল 24 ঘন্টা। এই জন্য তারা ঠেলে ঠেলে দূরে যতটা দেরি করা যায়, আচ্ছা ঠিক আছে একটু পরে করি, করলেই তো আবার খেলেই তো আবার রোজা শুরু হয়ে যাবে। বুঝতে পারি কথাটা? এই জন্য তারা সারাদিন রোজা রাখার পরে যত ঠেলে যতটা রাত্রে নিতে পারে। এই ক্ষেত্রে রসুল বলছেন তাড়াতাড়ি কর, তোমাদের যখন সময় হয়ে যাবে। তা আমাদের সময় বলেছেন যে সুমাতি মুসলিম আইলাল্লে, রাত্রি যখন শুরু হবে তখন তোমরা রোজা খান। যাই হোক, তাহলে আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতারুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা ফিরে তাকিয়েছেন তোমাদের দিকে এবং ক্ষমা করেছেন। ফালআন বাশিরুহুন্না, স্পষ্ট করে দেখি আমরা যে অতএব এখন তোমরা সহবাস করো তাদের সঙ্গে, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তাই সহবাসের উদ্দেশ্যও কিন্তু সামনে আল্লাহ বলে দিলেন, এবং পেতে চেষ্টা করো যা আল্লাহ লিখেছেন তোমাদের জন্য তাদের মধ্যে। কি লিখেছেন? অনেকেই আছে, আমরা মুফাসসিরিনরা বলেছেন সন্তান সন্ততি ইত্যাদি, না, লিতাসকুনু ইলাইহা, কোরআন বলছে লিতাসকুনু ইলাইহা, তোমার থেকেই জোড়া বানিয়েছে যেন তোমরা তার মধ্যে প্রশান্তি খুঁজে পাও। এই শরীরের মধ্যে এক্সস্টিং সিস্টেমটাকে স্ত্রীর মধ্যে দিয়েছে। তাহলে এখানে মা কাতাবাল্লাহু লাকুম আর ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, পেতে চাও, পেতে আশা করো বা পেতে চেষ্টা করো যা আল্লাহ লিখেছেন তাদের মধ্যে তোমাদের জন্য। এই সহবাসের উদ্দেশ্যও পাওয়া গেল। আচ্ছা, এর সাথেই আমরা মিলাবো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আমাদেরকে দিয়েছেন নিসাউকুম হারসুল লাকুম, হলো। তো ওলামায়ে কেরাম ওদিকেও গেছেন যে তোমাদের স্ত্রীরা তোমাদের ফসলের ক্ষেত। তো মানুষের ফসল কি? মানুষের সন্তান, ওটাকেও যে ফেলে দেবো একেবারে সেটাও করা যাবে না। কিন্তু রোজার দিনে যে এক্সস্টিং ব্যাপারটা, সেটাকে একটু ভাবতে হবে যে রোজার দিনে কেউ প্ল্যান করে সন্তানের উদ্দেশ্যে স্ত্রী সহবাস করে না। রোজার দিনে এমনি কৃচ্ছতার মাস, না করাটাই স্বাভাবিক। এই কাজটা থেকে এমনি থেকেই মন দূরে থাকে, কিন্তু তারপরে যদি এক্সস্ট হয়ে যায় শরীর কখন, কারণ ওটা তো একটা রুটিন, একটা ঘড়িতে চলে শরীর। এইভাবে মানে ভাবা যায় আর কি, মানে সীমার মধ্যে থেকে যে ভাবনা মানুষ ভাবতে আল্লাহ দিয়েছে সেটা ভাবতে পারবে সে। তো এখানে আমরা দেখলাম সহবাসের উদ্দেশ্য। তাহলে কি হলো? ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম, এবং একের পর এক ওয়াদা করতে থাক তাদের সঙ্গে, এটা হবে সেটা হবে, এই করব সেই করব। কি মনটা সবসময় শুধু স্বপ্নে জড়ানো না? একের পর এক প্রোগ্রাম আমার সামনে আছে, এটা করবো ওটা করবো, এরপরে এটা করবো, এরপরে এটা করবো। ওয়াইদহুম, এবং বলছেন ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, ইল্লা গুরুরা, অথচ শয়তান কোনো ওয়াদাই করে না তাদেরকে যা প্রতারণা নয়। বলছি, এবং এই জায়গায় আসলে রীতিমতো ভয় করে যে তাহলে আমার মনে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা জাগে, তাহলে আমরা যেমন সর্বশেষ সূরায় আল্লাহকে কত গর্জিয়াসলি আমরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের হুইসপারিং, শয়তানের মানে উস্কানি মনের মধ্যে, শয়তানের প্ররোচনা, এ থেকে রক্ষার জন্য আল্লাহকে ডাকছি 3 নামে।
আল্লাহ শেখাচ্ছেন আমাদের, কুল আউযু, আমি আশ্রয় চাই, বলো আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, ইলাহিন নাস, মালিকিন নাস। এখানে তো বিলকিয়াত মানে কি, মানুষের মালিকের কাছে। সূরা ফাতিহা যেটা বলেছি মালিক ইয়াউমিদ্দিন, তারপরে ইলাহিন নাস, মানুষের একমাত্র উপাস্যের কাছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিন ভাবে, তিন ডাইমেনশনে, মানে যেটা মানুষের প্রত্যেকের জীবনের জন্য প্রয়োজন, সেই তিন ডাইমেনশন চোখের সামনে বা চেতনা একদিক খুলে তার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে শয়তান থেকে বাঁচার জন্য। স্বয়ং আল্লাহ শেখাচ্ছে। আবার বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, তাই না? প্রতিটি বীজ বা দানা বীজ যিনি ফাটিয়ে বার করেন, বা প্রতিদিন অন্ধকার ফাটিয়ে যিনি সূর্য আলো ফোটান, সেই ফালাক যিনি করেন, তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন অন্ধকার ছায়। ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, এবং যখন গিরায় গিরায় ফু দেয় জাদুঘর এবং জাদুঘরনীরা। এটার একটা ব্যাখ্যা আছে অন্য, কিন্তু এখানে সবচেয়ে বড় কথা শয়তান কোথায়? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কিন্তু সেই মহা হিংসুক যখন হিংসা করে, সেই তার হিংসা থেকে আমাকে তুমি রক্ষা করো। কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে, আর শেষ হয়েছে কুলাউ মানে মুআওয়াযাতাইন, আল্লাহর আশ্রয় চাওয়া দুখানা সূরা দিয়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিন নাস। এবং এই দুখানা সূরাতেই কি আছে? শয়তান থেকে আমাকে তুমি রক্ষা করো। এবং এই শয়তান কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। ভাবি আমরা জিনিসটা, পড়ে যাচ্ছি তো পড়েই যাচ্ছি, তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, কিন্তু কি করছি, কেন করছি, কেউ জানছি না। আর মানুষের মন এমন এক জিনিস, কোন যৌক্তিকতা খুঁজে না পেলে সে কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না। মানুষ সাবেক হুম, হ্যাঁ হতে পারে। এই শারীরটা যদি আমরা মনে করি যে সন্তানটা ঈমানদার হলো না, পরবর্তী জীবনে সে বকে গেল, বা যেটা মুসার ওই ইতিহাসে পাওয়া যায়, লাইন থেকে চলে গেল, নূহের ছেলে, তারপর ওই যে তোমার মুসা আলাইহিস সালাম যার কাছে গেলেন, সেই খিজির আলাইহিস সালাম, আমরা সূরায় কি কাহাফে যে পড়েছি আমরা, যে মুসা আলাইহিস সালাম বললেন না যে একে মেরে ফেলেন আপনি একটা 12 বছরের ছেলেকে। আমি এটা বলতে চেয়েছি, মানে পরবর্তীতে সে যখন হয়ে গেল কাফের, সেটা সেভাবে সেখানে শরীক হয়ে গেল, ও সেখানে শরীক না, পরবর্তীতে শরীক হওয়া, সে লাঞ্ছিত হওয়ার মধ্যে দিয়ে। হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার হয়ে যায়। কিন্তু শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এখানে আমওয়াল আগে কেন আনা হয়েছে? কারণ মানুষের এক্সিস্টেন্স, মানুষের অস্তিত্ব বজায় থাকে সম্পদের উপরে। যেমন একটা ডাল ভাত কিনতে গেলে তো পয়সা লাগবে, মানে জীবিকার জন্য পারে। আওলাদ কেন বলা হয়েছে? এটাও একটা মানে শক্তি, মানুষের শক্তি। এবং আজকেই আমার ভাইয়ের সঙ্গে অনেক কান্নাকাটি এবং কথা গেছে, আমেরিকাতে বিরাট কান্নাকাটি গেছে। তো সেখানে আমি বললাম যে পুরো বংশের দিকে আপনি তাকিয়ে দেখেন, এত বড় বংশ আমাদের, এত বড় বংশ কল্পনা করতে পারবো না তোমরা। এত দিকে ছড়িয়েছে, এত দিকে আছে, অনেকের বংশই হয়তো আছে, আমি আমারটা মনে করছি। তো এত বিশাল বংশ, এত বড় বড় সদস্য এই বংশের মধ্যে, কিন্তু কারো চোখ আল্লাহর দিকে নেই। আমরা কিন্তু 15 ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইরকম খালাতো ভাই, ফুফাতো ভাই সব দিকে যদি তাকান আর কি, বিশাল এক বংশ যখন, তাহলে এখন বিশাল বংশের দিকে তাকাও এবং তাকিয়ে তুমি শনাক্ত করো যে তোমার এই বংশের মধ্যে তোমার জানা মতে কে আল্লাহর দিকে তাকানো, কয়জন লোক আল্লাহর দিকে তাকানো, বলো কে? এটা জিজ্ঞাসা কিনা একটা। তাহলে এত বড় একটা বংশ, এত বড় উৎপাদন, এত বড় একটা মানুষের ক্ষেত্র তৈরি করেছেন, সেখানে আল্লাহর দিকে কয়জন তাকানো? দেখো সব দুনিয়াদার না, সব দুনিয়ার দিকে তাকানো। সেখানে এই যে ব্যতিক্রম তোমার মধ্যে, যে তোমাকে আল্লাহ তাআলা একটা সন্ধান দিয়েছেন যে তুমি তাকাতে পারছো,
পার্থক্যটা তো এইভাবে করে মানুষ, নিজেকে যে তুলে আনে এনভায়রনমেন্ট থেকে। কিভাবে আনে? আমার মনে এটা ভালো লাগে কেন, আর তো কারো ভালো লাগে না, আমারই ভাই, আমারই ফুফাতো ভাই, খালাতো ভাই, আপন ভাই, চাচতো ভাই, চাচা, মামা, আর তো কারো ভালো লাগে না, আমার ভালো লাগে কেন? তাহলে কিছু একটা প্রত্যাশা সৃষ্টিকর্তার আমার কাছে আছে। মানে জিনিসগুলোকে, অঙ্কগুলোকে, মানসিক অবস্থাটাকে, মানুষের মানে দ্বন্দ্বকে, দ্বান্দ্বিক অবস্থাটা থেকে নিজের উত্তর খুঁজে দেওয়া। আমি কেন, কি জন্য, কেন বেঁচে আছি, কেন মরে যাব? এই জীবনটাকে শুধু এই জন্যই যে আমি আসলাম আর কিছুদিন খেলাম দিলাম এবং মরে চলে গেলাম, শেষ হয়ে গেলাম? এই যে বলা হচ্ছে যে পরকাল আছে এবং সেখানে অনন্তকালের জীবন আছে, তখন যদি আমার ঠিকানা অন্য কোথাও হয় তখন কি হবে? মানে আমি ভাবনা থেকে মুক্ত কিনা? এই যে জীবনে আছি, যে জীবনে আছি সে জীবনে তো কালকে এক বিরাট কথা ইমদাদি বলে গেল না, কে বলে গেল? ওই যে কে জানি বলে গেল, হ্যাঁ মেহেদি বলে গেল, তাই না? ওটা সূরা তোমার ইয়া আর কি, ওটা তওরাত ইনজিলের একটা আয়াতের মতো আর কি। ইনজিলে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে যেখানকার জন্য যে আয়োজন দরকার সেভাবে করো, উপদেশ, ইনজিলের আয়াত। তো এখন জিজ্ঞেস করে যে মানে হে আমাদের ওস্তাদ, কি এটা কি বুঝলাম না? তখন বলে যে পৃথিবীতে যে পৃথিবীতে কদিন থাকবা, তো সেটা তো অনিশ্চিত, তাহলে এর আয়োজনও হবে অনিশ্চিত। আর ওপার পরকাল বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করি, সেটা কতদিনে? সেটা তো অনন্তকালে, সে অনন্তকালের আয়োজনও হবে অনন্ত। এখন পুরোটাই উল্টে আছে আমাদের। হ্যাঁ, পার্মানেন্ট কিছু করা যাবে না, আবার পার্মানেন্ট কিছু মাসলা বলে। কোশ্চেন হলো তুমি থাকছো কতদিন? তাহলে আমার এই 100 তলা বিল্ডিং কই যাবে? হ্যাঁ, থাকছো কদিন, সেই কদিনের আয়োজন করো তুমি। করেন ব্যবসা বাণিজ্য। ওই যে আমরা একটু অনেক আলোচনা আমরা এটা করেছি যে ঈদের সময় যে আমরা বাড়ি যাই, ঈদের সময় বাস গেল, ট্রাক ইয়া গেল, সব গেল, তো ট্রাক যাচ্ছে এখন। তো আমার এক কর্মচারী এরকম ট্রাকে ঢাকার থেকে যাচ্ছে, তো সে ওই শেষে হেল্পারদের যে জায়গাটা, মানে ট্রাকের দরজায় এরকম বগল দিয়ে হেল্পারদের ছোট্ট প্যাডটার মধ্যে দাঁড়ায়, ওই জায়গায় একটা পা রাখতে দিয়েছে তাকে 300 টাকার বিনিময়ে। একটা পা, তা 2 পা রাখবে কোথায়? হ্যাঁ, তো সে বলতেছে যে তখন ওকে আমার কাছে মনে হয়েছিল আমার বাবার চাইতেও বড় কিছু, যে আমি যেতে পারছি। ওই পা বদলাইছে যখন থামছে, মরে মরে থামছে, মরে মরে জাম তো আছে। দুইজনে ওই একটা জায়গায় দুইজনের এক পা করে রেখেছে। টেম্পুতে পিছনে যে 300 দাঁড়ায় না, দেখা যায় তখন এক প্যাক পকেই চান্স পায়। হ্যাঁ, তো সেটা কিরকম লাগে তখন, কিন্তু যেতে যে পারছি। তো আমরা দুনিয়াটা তো আমরা তো চলে যাচ্ছি, এটা যে কোনো দিকে তাকাই না কেন আমরা তো চলে যাচ্ছি। আমি হয়তো একটা বাসায় থাকছি বা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার উপর দিয়ে বয়স চলে যাচ্ছে, আমি দাঁড়ানো কোথায়? আমি তো দাঁড়ানো না, আমি তো চলে যাচ্ছি, এটা আমি দেখবো না। এই জন্য ওইটা আল্লাহ তাআলা আমরা সূরা বাকারা ওই অঙ্ক তো প্রথমেই আল্লাহ করে দিয়েছেন, ওয়ামাই ইয়ারগাব আন মিল্লাতা ইব্রাহিম, যে কে অনাগ্রহী থাকবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইব্রাহিমী জীবন চেতনা থেকে, ইল্লা মান সাফিয়া নাফসাহু, হতে পারে সে যে নিজেকে নিজে বোকা বানায়। তো জীবনের এই যে বাস্তবতা যে আমি চলে যাচ্ছি, আমি এটা দেখতে পাচ্ছি না, আমি মনে করছি আমি আছি, তাই না? যেমন এটা এখনকার প্রশ্ন কত রকম, যে এই যে সেই বিখ্যাত অভিনেত্রী, তা মানে শাবানা আজমি, তার হাজবেন্ড যে, হ্যাঁ না ফারুক না, কি যেন বিখ্যাত কবি, সে তার কবিতাকে তার স্ত্রী ইংরেজি করেছে এবং সেটাও একটা মোটামুটি বেস্ট সেলারের পর্যায়ে চলে গেছে। তো সেই কবিতার এই যে ঢাকায় আসছিল একটা ঢাকায় না কলকাতায় তার একটা অনুষ্ঠান আমি টেলিভিশন দেখি, তো আমার একটা মনে পড়ে, তার একটা লাইন মনে পড়ে
যে সে বলছে যে আমি ট্রেনে বসে আছি, এখন দেখছি গ্রাম ছুটছে উল্টো দিকে। এখন সত্য কোনটা? আমি যাচ্ছি না গ্রাম যাচ্ছে? এই ঘটনাই ঘটতেছে পৃথিবীতে। কে যাচ্ছে আসলে? ওটা যদি ওইরকম না হয় তা আমি দেখি কেন? যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি গ্রাম উল্টো দিকে যাচ্ছে। বাস্তব ঘটনা হলো যে আমি চলে যাচ্ছি। এই যে বিষয়টা, এই যে এই মানুষের মানে মেধা এবং যোগ্যতা, যে খুলে খুলে দেখা, আল্লাহ তাআলা বারবার করে বলছেন দেখো চারিদিকে তাকাও, খোলো, যাবে ডাক্তার, রাইট, তাই না? তো চিন্তা সবাই করে, কিন্তু যেহেতু ওই যে কিতাব নাই, তাহলে আয়াতখানা তেলাওয়াতে যাই, ওয়াস্তাফজিজ মান ইসতাতা, যাকে যাকে পারিস তাদের মধ্যে ভুলাতে থাক, মিনহুম বিসাউতিকা, তোর কণ্ঠস্বর দিয়ে, ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা, চড়িয়ে দে ওদের উপরে তোর ঘোড়সাওয়ার, আক্রমণ কর ওদের উপরে তোর ঘোড়সাওয়ার বাহিনী দিয়ে, ওয়া রাজিলিকা, এবং পদাতিক বাহিনী দিয়ে। আর এই পদাতিক বাহিনী বলছিলাম, এটা বলা হয়নি, পদাতিক বাহিনী বলছিলাম দেহগত আক্রমণ, ঘোড়সাওয়ার বাহিনী বলছিলাম বস্তুগত আক্রমণ। এক বউ প্রতিবেশীর বাড়িতে গেছে, দেখে আসলাম আপা কি সুন্দর একটা স্টিল আলমারি বানাইছে, ওরকম একটা আলমারি আমার লাগবে, আর আমার তো সামর্থ্য নেই, আমার এরকম একটা শাড়ি লাগবে, ঈদ আসছে, তাই না? আর কতকাল এই পুরানা প্লেটে চলবে, একটু কিছু থালা বাসন কিনতে হয়, কত কিছু কিনতে হয়, কাপড় চোপড় তো আছেই। বস্তুগত ডিমান্ড চাপিয়ে দেওয়া সব সময়। আর বেরাজি লেখা দেহগত আকাঙ্ক্ষা, এর প্রথমেই আসে মুখে, যেমন মুখের কথা, তাই না? তারপরে তোমার মানে কানের চাহিদা, মুখের চাহিদা, কানের চাহিদা, দেহের চাহিদা, স্বাদের চাহিদা, গান শুনতে ইচ্ছা করে, চোখের চাহিদা, সিনেমা দেখতে ইচ্ছা করে, মুখের চাহিদা বিভিন্ন সুন্দর সুন্দর ভালো জিনিস খেতে ইচ্ছা করে, কাপড় চোপড় পরতে ইচ্ছা করে, সুন্দর জুতো পরতে ইচ্ছা করে, ভালো কাপড় পরতে ইচ্ছা করে। এগুলো কি? মেরাজি লিখা শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সামগ্রিক ভাবে একেবারে অংশীদার হয়ে যা, অংশীদারিত্ব কর রীতিমতো ওদের সম্পদে এবং সন্তানে। ওয়াইদহুম, এবং খালি আশা আকাঙ্ক্ষার দোলায় দোলাতে থাক। আফসোস, আফসোস। মামা ইয়াইদুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা, শেষে আল্লাহ বলে দিলেন কি, কোন ওয়াদাই শয়তান করে না তাদেরকে প্রতারণা ছাড়া। ইন্না ইবাদি, তবে আমার যারা গোলাম, এ কথা ইবলিস আগে বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, লাউগবিয়ান্নাহুম আজমাইন, প্রথমে সূরা সাদে, যে আমি ওদের সকলকেই মানে পথভ্রষ্ট করে ছেড়ে দেব। ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, কেবল তাদেরকে নয় যাদেরকে তুমি বান্দা হিসেবে খালেস করে দাও। এখানে আল্লাহ সেটা ভাঙাচ্ছেন। ওকে কি ক্ষমতা দিলেন? বলে দিলেন সব, বললেন কিনা? কি এবার আমাদেরকে আল্লাহ কি দিচ্ছেন? ইল্লা ইবাদি, তবে আমার যারা বান্দা, আমার গোলাম যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপরে তোর কোন কর্তৃত্ব চলবে না। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, এবং তাদের তত্ত্বাবধায়ক, তাদের ওকিল, তাদের অভিভাবক হওয়ার জন্য তাদের সৃষ্টিকর্তা, তোর সৃষ্টিকর্তাই যথেষ্ট করে বলতেছে। তাহলে এখন দেখো পথ কতটা মানে ভয়ঙ্কর, কিন্তু মানে সোজা পথ কেন বলা হচ্ছে? যে একবার যদি অপশন দিয়ে দেওয়া যাবে, আল্লাহ আর কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না ভয় আছে আর না কোনো দুশ্চিন্তায় বা দুরবস্থায় তারা পড়বে। আর সূরা তাহা আমরা কি পড়েছি? মানে ওয়ামাই ইয়াশু ওয়ামান আরাদা আন যিকরি,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে বিমুখ থাকবে আমার এই যিকরা থেকে, তাহলে তার জন্য পৃথিবীর জীবন হবে অত্যন্ত সংকটময়, খুব কঠিন। আমার ভাইয়ের বয়স প্রায় 69-এর মতো। সে বলছে আমাকে তো এখনো কাজ করতে হয় 12 ঘন্টা 14 ঘন্টা। এই নিয়ে ঘন্টা দেড়েক ঝড় গেছে, কেন করে না? আমি যেখানে আছি সেখানে নিজের এক্সিস্টেন্স বজায় রাখতে হলেও কাজ করতে হবে, ছেড়ে দেন ওটা। তখন আমি প্রসঙ্গ করে, মানে কথাটা তোমাদেরকেও, ওই কথাটা কিন্তু আমি আমার ভাইয়ের গল্প বলছি না, আমরা এখানে যারা যারা উপস্থিত তারা যেন প্রত্যেকে এই বিষয়টা বুঝে বসতে চেষ্টা করি। যেই দিক দৃষ্টিকোণ থেকে আমি ভাবছি, আমি যদি আমার সমস্ত বংশের দিকে তাকাই, তাহলে আমি আমার মতো ভাবনা একটা লোক ভাবে এমন একটা লোক দেখি। নাম্বার 2, আমার ভাইদের সঙ্গে ভাবনার কিছু ভ্যারাইটি থাকলেও একটা মিল আছে। সাবজেক্ট তাদের আল্লাহ, এক জায়গায় তো মিল আছে, কিন্তু রকমে ভিন্ন। কেউ রাজনৈতিক ওয়েতে আছে, কেউ লেখার ওয়েতে আছে, কেউ ইবাদত বন্দিগির মাধ্যমে আছে, কেউ প্রচলিত ধর্মকেই মনে করছে যে এটাই ঠিক আছে, কিন্তু দেয়ার সাবজেক্ট আল্লাহ। এটা থেকে হলো পিতাকে পিতা অমুক, তার কাছে সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল শুধু আল্লাহ। তার জীবনের প্রথম সৃষ্টি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং শেষ সৃষ্টি 130 খানা গ্রন্থের মধ্যে শেষ চেষ্টা আহকামুল কোরআন। আর সমস্ত লিটারেচার খুঁজলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে সেই আল্লাহর তাওহীদ। তাহলে এর ঔরস পেয়েছি আমি। এখন আমি যদি তার চাইতে বড় কিছু না হয়, তাহলে আমার চাইতে বড় অকৃতজ্ঞ কে? একটু দেখি আমরা। তুমি যেমন তোমার বাবার গল্পটা মাঝে মাঝে বলো, একজন আল্লাহ বিশ্বাসী মানুষ, একজন সমাজের শাসক মানুষ, তাহলে তোমার তো তার চাইতে বড় হওয়ার কথা। উইথ লেটেস্ট নলেজ। তাহলে কি হবে? বাবার মধ্যে যে ভুল ভ্রান্তি ছিল সেটা তোমার দ্বারা পূর্ণ। এই সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছে। তুমি যদি বললা যে 15 ভাই, এখন 15 ভাইয়ের দিকে তাকাও, কে তোমার মতো তুমি যেমন আসো এই ক্ষুধা নিয়ে কে আসে আল্লাহর দিকে? কেউ আছে এরকম? নেই। কেন? তারা নেই কেন? তারা দুনিয়াতে সন্তুষ্ট কি করে, কেমন করে? তারা এই ব্যাপারে কোনো সন্ধানই তাদের নেই। কেন নেই? তোমার সন্ধানটা হলো কেন? এই সাবজেক্টটা তোমার কাছে ভালো লাগে, তাদের কাছে ভালো লাগে না কেন? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছে না যে আমি, মানে মানুষের কাছে হুজ্জাত থাকবে না বাকি অবশিষ্ট। মানুষের কাছে কিয়ামতের দিন অজুহাত দেখাবার মতো কোনো অজুহাত বাকি থাকবে না। তাহলে এই বংশের মধ্যে আল্লাহর দিকে তাকানো একজন মানুষ আল্লাহ পাঠিয়েছেন, তোমাকে, তোমার বংশে তোমাকে, তোমার বংশে তোমাকে। মানে এর দ্বারা কি হলো? দায়িত্ব নির্ণয় হয়ে গেল। তোমার কাছে যদি এই কিতাব ভালো লেগে থাকে, তাহলে তুমি, তোমার মধ্যে নবুয়তের কোয়ালিটি আছে। প্রমাণিত কিনা? তুমি আল্লাহর ভাষা বোঝো, তোমার কাছে আল্লাহর কথা ভালো লাগে, তাহলে শেষ করো কাজটা, এই কথা শেখো, মানুষের কাছে, তোমার বংশাবলীর কাছে পৌঁছাও। কাজ তো পরিষ্কার। তাহলে কি হলো? তুমি কাদের সাক্ষীদাতা? প্রভু, এই যে আমার বংশ। যেটা সূরা ফুরকানে রাসূল বলবেন কিয়ামতের দিন দাঁড়িয়ে, ইয়া রাব্বি ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি, ইন্না কওমি, এই যে আমার গোত্র, আমার জাতি, ইত্তাখাযু হাযাল কোরআন। আমি মুস্তাফা ওয়াহিদুজ্জামান সচেতন ভাবে বলতে পারি এতটুকু যে আমি আমার বংশে যতটুকু পর্যন্ত আছে, এমনকি আমার 90 বছর বয়সী চাচা, আমার বাবার বড় ভাই, তাকেও আমি, তার কাছেও আমি দাওয়াত পৌঁছাবার চেষ্টা করেছি। এটা আমার সন্তুষ্টি যে আমি আমার বংশের মধ্যে আমি যে কোরআনের সন্ধান পেলাম, এই সন্ধানটা
কিভাবে? যার কাছে যেভাবে বলতে পেরেছি, ভাই কোরআনটা পড়েন, কোরআনটা বললে আপনি সব জানতে পারবেন। মানে অনেক একজন জ্ঞানী মানুষ, ডক্টরেট মানুষ, তাকে কিভাবে বলা যায়? তাকে তো আর বলা যায় না যে আপনি মূর্খ, আপনি জ্ঞানী, আপনি কিছুই জানেন। তো তার সম্মান শ্রদ্ধা সব বজায় রেখে বলছি যে ভাই একটু কিতাবটা পড়ে দেখেন। ওই টেকনিক্যাল ফাঁদে, ওটা একটা ফাঁদ, কিন্তু আপনি পড়েছেন কখনো এই কিতাব? না, কখনো পড়া হয়নি। একটু লজ্জিত হয় মানুষ, তো একটু পড়ে দেয়। দেখবেন আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরের মধ্যে আছে। দাওয়াত হয়ে গেল, হুজ্জত হয়ে গেল আমার পক্ষে। এই যে সচেতনতা, যে আমি যে জন্মেছি যে এনভায়রনমেন্টে, যে আবহাওয়ার মধ্যে, যে টোটাল এনভায়রনমেন্টকে তুমি যদি তাকিয়ে দেখো, তাহলে কয়জন লোক ওপারের দিকে তাকান? নট ইভেন ওয়ান, রাইট? কি পুরা গোষ্ঠীর মধ্যে একজনও দেখবা না। সবাই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এবং তারা খুব সন্তুষ্ট। আল্লাহ তারা খুঁটিয়ে খুঁটিয়ে বলেছে এবং তারা এখানে জন্য সন্তুষ্ট, এগুলো সব জাহান্নামে লাগবে। তুমি যদি এই সৌভাগ্যের ইল্লা দু হাজ্জিন আযীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন ওয়া মা ইউলাক্কাহা ইল্লা দু হাজ্জিন আযীম, দেখাও পায় না, এর সাক্ষাৎও পায় না অনেক বড় ভাগ্যবান যারা তারা চায়। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। তো মানুষ কাকে মানুষ? তোমাকে রমনা রেসকোর্সিকে ডাকতে পারে না, তুমি তোমার গোষ্ঠীর মধ্যে কাজ করো, সেই ইঙ্গিতই কোরআনে দেওয়া হয়েছে। আশিরাতাকাল আকরাবিন। এখন তোমার এই পরিধি কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, এরপর বাইরে আপনা থেকে এসে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম শয়তানকে যে ক্ষমতা দেওয়া, এবং আল্লাহ এটাও জানিয়ে দিলেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এই কথা শয়তানও স্বীকার করে, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। তাহলে মানুষের জন্য নিরাপদ জায়গা কোনটা? আল্লাহর বান্দা হওয়া। যদি আল্লাহর বান্দা হই বা হতে চেষ্টাও যদি করি, অন্তত সে কথাও আল্লাহ বলেছেন, তবু তিনি আমাকে সংরক্ষণ দেবেন। আর তিনি যদি সংরক্ষণ দেন, তার শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে। এরও নিরাপদ জায়গা। এরপরে আমরা নিয়ে যাব এই শয়তান কি, শয়তানের পরিচয়টা। তো সূরা বনী ইসরাঈলের পরে, হ্যাঁ এখানে শেষ, ছোট্ট এখানে জায়গাটা 70 এসে দেখা যাচ্ছে মানুষের বৈশিষ্ট্য কথা বলছে। হ্যাঁ 70 এসে আদম সন্তানকে আমরা শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য দান করিয়াছি। ও সেইটা না, যেহেতু এখানে প্রসঙ্গ পাল্টে গেছে, রব্বুকুমুল লাযী ইউজজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি, ওটা প্রসঙ্গটা ভিন্ন, আমি এজন্য আর গেলাম না। হ্যাঁ, ওই কথাটা যে প্রসঙ্গে এসেছে সেই প্রসঙ্গটা 61 নম্বরে বলতেছে যে আমি কি তাহাকে সিজদা করিব যাহাকে তুমি মাটি দ্বারা বানাইয়াছো। হ্যাঁ, এটার আনসার মনে হচ্ছে এখানে লিখে রাখছে কে। হ্যাঁ 70 নম্বর সেটার আনসার দিচ্ছে। হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তাই না? ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আচ্ছা, তাহলে এরপরে যাব আমরা সূরা আরাফ। একেবারে 11 নম্বর আয়াত থেকে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কয়টা জায়গা হলো? সূরায়ে সাদ গেল, সূরায়ে হিজর গেল, সূরায়ে তাহা গেল, সূরা বনী ইসরাঈল গেল, পঞ্চমে আসলাম আমরা সূরায়ে আরাফ। এই জায়গাটা অনেক বড়। বিসমিল্লাহির রহমানির